তো আমরা আজকে পড়বো ইকুইভ্যালেন্ট ওয়েট নিয়ে একটু পড়বো। তো কি বলছে, তো ইকুইভ্যালেন্ট ওয়েটের বাংলা মানে হচ্ছে কি তুল্যাঙ্ক ভার। তো প্রথমে ডেফিনেশনটা দেখব। তো কি বলছে, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অর মাস অফ অ্যান এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ পার্টস বাই মাস অফ দ্যাট এলিমেন্ট which combines with 1.008 parts by mass of hydrogen or 8 parts by mass of oxygen or 35.5 parts by mass of chlorine or can displace the same amount of hydrogen, oxygen and chlorine respectively from their compound। মানে বলতে চাইছে কোনো মৌলের যত ভাগ 1.008 ভাগ ভরের হাইড্রোজেন অথবা 8 ভাগ ভরের অক্সিজেন বা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে যুক্ত হয় বা সেই সমস্ত যৌগ থেকে সেই একই ভরের হাইড্রোজেন, অক্সিজেন এবং ক্লোরিনকে প্রতিস্থাপিত করতে পারে, সেই ভর সংখ্যাটাকে বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট অর তুল্যাঙ্ক ভর। ক্লিয়ার? তা আমি ইকুইভ্যালেন্ট ওয়েটকে তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট, দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট, mass of the element by mass of the hydrogen combined or displaced into 1.008 or mass of the element by mass of the oxygen combined or displaced into 8। আর ক্লোরিনের ক্ষেত্রে এটা হবে কি, mass of the element by mass of the chlorine combined or displaced into 35.5। তাহলে কি বলছে, তাহলে কোনো মৌলের যত ভাগ 1.008 গ্রাম হাইড্রোজেনের সাথে অ্যাড হয় বা কোনো কম্পাউন্ড থেকে ডিসপ্লেস করে বা 8 ভাগ ভরের অক্সিজেনের সাথে অ্যাড হয় বা কম্বাইন করে বা ডিসপ্লেস করে তাকে, বা 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে কম্বাইন করে বা কোনো কম্পাউন্ড থেকে ডিসপ্লেস করে, সেই ভরটাকে বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? তো ইকুইভ্যালেন্ট ওয়েটকে, তো এরপরে যে টার্মটা আসছে সেটাকে বলছে গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অ্যান্ড গ্রাম ইকুইভ্যালেন্ট। বলছে এই গ্রাম ইকুইভ্যালেন্ট মাসটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে সেটাকে বলবো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। বলছে দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ এ সাবস্টেন্স ইজ এক্সপ্রেস ইন গ্রাম ইজ কল্ড গ্রাম ইকুইভ্যালেন্ট মাস। ঠিক আছে? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে বলবো গ্রাম ইকুইভ্যালেন্ট মাস বা বাংলায় বললে গ্রাম তুল্যাঙ্ক ভর। এবং আরেকটা কী টার্ম পড়বো এখানে, গ্রাম ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? মানে গ্রাম তুল্যাঙ্ক। বলছে দিস পার্টিকুলার অ্যামাউন্ট রিপ্রেজেন্টস 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ দ্য করেসপন্ডিং সাবস্টেন্স। মানে কোনো একটা মৌলকে, কোনো একটা মৌলের ইকুইভ্যালেন্ট মাসকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে তাকে কি বলবে, গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অর গ্রাম তুল্যাঙ্ক ভার। এবার এই কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে গ্রাম তুল্যাঙ্ক ভারই হলো গিয়ে তার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক। একটা এক্সাম্পল দিই, ধরো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার হচ্ছে 23 আর 12। তাহলে সোডিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার কত, 23, আর ম্যাগনেসিয়ামের গ্রাম তুল্যাঙ্ক ভার বা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস হলো গিয়ে 12। তাহলে আবার কি বলতে পারি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সোডিয়াম বলতে 23 গ্রাম, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ ম্যাগনেসিয়াম বলতে বোঝায় 12 গ্রাম। ক্লিয়ার? তাহলে আমাকে যদি কোথাও ক্যালকুলেট করতে দেয় যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কী করে বার করব, তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হবে মাস অফ দ্যাট এলিমেন্ট বাই গ্রাম ইকুইভ্যালেন্ট মাস অফ দ্যাট এলিমেন্ট। মানে তোমাকে ধরো একটা এক্সাম্পল দিয়েছে, সে 46 গ্রাম অফ সোডিয়াম তোমাকে বলে দিয়েছে যে একটা কম্পাউন্ডে বা একটা কম্পাউন্ডে ধরো 46 গ্রাম সোডিয়াম আছে, তাহলে ওটা কত গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে কী হবে, মাস অফ দ্য এলিমেন্ট কত, এখানে বলেছে 46 আর সোডিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি 23, তাই কত হবে 46/23 ইকুয়াল টু 2 হবে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত, 2, কারণ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট সোডিয়াম মানে 23, তাহলে 46 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে 2। ক্লিয়ার? তো এইভাবে এগুলোকে এক্সপ্রেস করা যায়। তো এরপরে কি বলছে, এরপরে যেটা আসছে বলছে ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন। তো ল অফ ইকুইভ্যালেন্ট প্রপোর্শন কি বলছে, বলছে এলিমেন্টস কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার or displace the other from their compound in the ratio of their respective equivalent mass or in simple multiples of their equivalent masses। মানে বলছে মৌলগুলি নিজ নিজ তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের কোনো সরল গুণিতকের অনুপাতে পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে। যদি কোনো যৌগ থেকে একটি মৌল বা অপর একটি মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, সেই প্রতিস্থাপন মৌলগুলি তুল্যাঙ্ক ভারের অনুপাতে বা তুল্যাঙ্ক ভারের সরল অনুপাতে ঘটে। ক্লিয়ার? যেমন ধরো একটা কম্পাউন্ড
ক্যালসিয়াম আর অক্সিজেন, ধরো ক্যালসিয়াম অক্সাইড একটা কম্পাউন্ড, এখানে আসছি, ধরো ক্যালসিয়াম অক্সাইড একটা কম্পাউন্ড, তো ক্যালসিয়াম এখানে কিন্তু ক্যালসিয়ামের কত ভাগ ভরে ক্যালসিয়াম থাকে, এখানে ক্যালসিয়াম থাকে কিন্তু 20 ভাগ ভরে ক্যালসিয়াম থাকে, আর অক্সিজেন কত থাকে 16 ভাগ ভরে, ঠিক আছে। তাহলে এরা কিন্তু একটা নিজের রেশিওতে অ্যাড হয়, মানে এটা 40 ভাগ হয়, ঠিক আছে, মানে এটা 40 ভাগ ভরে ক্যালসিয়াম কিন্তু অক্সিজেনের সাথে 16 ভাগ ভরে অক্সিজেনের সাথে অ্যাড হয়। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট জেনারেলি কত, ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হয়, এগুলো আসছে আমি কী করে বার করছি, ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট হয় 20 আর এর হয় 8। তাহলে এদের দেখো, এদের কিন্তু একটা কোনো মাল্টিপলসের রেশিওতে কিন্তু অ্যাড হচ্ছে, এর মাল্টিপলস তো 2, এটারও 2, তাহলে এর কোনো মাল্টিপলসেরই রেশিওতে কিন্তু এরা কম্পাউন্ড ফর্ম করে, বা কোনো ইকুইভ্যালেন্ট মাসের রেশিওতেও কিন্তু এরা কম্পাউন্ড ফর্ম করে সবসময়, যে কোনো কম্পাউন্ড ফর্ম করার সময়। তো এরপরে যে আরেকটা ইম্পর্ট্যান্ট আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে প্রুভ দ্যাট ইকুয়াল টু এভি, মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে তার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার হয় তার পারমাণবিক ভর বাই তার যোজ্যতা। তাহলে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে ই হলো গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট, এ হলো গিয়ে কি বলেছে অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট, ভি হলো গিয়ে ভ্যালেন্সি। ক্লিয়ার? এইবার আমরা ফ্রম বাই ডেফিনেশন অফ ভ্যালেন্সি আমরা এটা জানি যে দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস হুইচ কম্বাইন্স উইথ ওয়ান অ্যাটম অফ দ্যাট পার্টিকুলার এলিমেন্ট, মানে বলতে চাইছে একটি মৌলের পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় সেটাই হলো গিয়ে সেই মৌলটার যোজ্যতা। মানে একটা মৌলের পরমাণু ধরো একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে তার যোজ্যতা হবে 1, যদি দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তাহলে সেই মৌলটার যোজ্যতা হবে 2। তাহলে এখানে আমি মৌলটার ভ্যালেন্সি কত ধরেছি আমি, ভি। তাহলে আমি এটা বলতে পারি যে ভি অ্যাটমস অফ হাইড্রোজেন কম্বাইন উইথ ওয়ান অ্যাটম অফ দ্যাট এলিমেন্ট। তাহলে আমরা বলতে পারি মৌলটির যোজ্যতা যদি ভি হয় তাহলে মৌলটির একটি পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়, তাহলে মৌলটার একটি পরমাণু ভি সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কত, ভি, মানে ভি সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে একটা হাইড্রোজেনের ভর কত, আমার একটা হাইড্রোজেনের ভর এইটা, তাহলে ভি সংখ্যক হাইড্রোজেনের ভর কত, এত টোটাল। তাহলে এত সংখ্যক হাইড্রোজেন কম্বাইন করছে কত সংখ্যক এর সাথে, তাহলে এত ভর, ভালো করে বোঝো যে এত ভরের হাইড্রোজেন এই ভি ইন্টু 1.008 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হচ্ছে এ ভাগ ভরের মৌলের সাথে, যে আমি যে এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট বার করবো তার বলছি আর কি, তার অ্যাটমিক মাস আমি কত ধরেছি এ। তাহলে এত হাইড্রোজেন অ্যাড হচ্ছে আমার কতর সাথে দেখছি, এর সাথে। তাহলে আমার 1.008 পার্টস বাই মাস অফ হাইড্রোজেন কম্বাইন উইথ এইটা বাই এটা হবে, জাস্ট এটা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম। এত ভাগ হয় এর সাথে, তাহলে এত ভাগ হয় কতর সাথে, তাহলে এটা গুণ হবে এটা ভাগ হবে, তো এটা করলে এ বাই ভি। এটাই তো ডেফিনেশন, আমরা পড়েছিলাম না, কোনো মৌলের যত ভাগ ভর 1.008 ভাগ ভরের হাইড্রোজেনের সাথে অ্যাটাচ হয় সেটাই হচ্ছে গিয়ে তার তুল্যাঙ্ক ভর। তাহলে এটাই হচ্ছে গিয়ে সেই এলিমেন্টটার তাহলে তুল্যাঙ্ক ভর বাই ডেফিনেশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে ই ইকুয়াল টু এ বাই ভি, ই হলো গিয়ে, যেখানে ই হলো গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার? তো এই হচ্ছে কি এই প্রুফটা দেয় মাঝে মাঝে। তো এইখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে এই তুল্যাঙ্ক ভার, এই কোশ্চেন, এগুলো খুব নর্মাল ব্যাপার, এই প্রুফটা বুঝতে পারলে এগুলো কোনো ব্যাপারই নয়। যে তোমার এই ইকুইভ্যালেন্ট মাস অফ দ্য এলিমেন্ট ক্যান নেভার বি মোর দ্যান ইটস অ্যাটমিক মাস, মানে ই কখনো এর বেশি হতে পারে না, এটা বলতে চাইছে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান এলিমেন্ট ক্যান নেভার বি মোর দ্যান দ্যাট অফ অ্যাটমিক মাস। কেন হতে পারে না? আমরা ফর্মুলা পড়লাম ই ইকুয়াল টু এ বাই ভি, একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে ই হলো গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর, এ হলো গিয়ে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, ভি হলো গিয়ে ভ্যালেন্সি বা যোজ্যতা। তাহলে এটা কেন হতে পারে না? কারণ এই ভ্যালুটা যদি হতে হয় তাহলে কি হবে, ভ্যালেন্সিটাকে 1-এর থেকে কম কিছু ভ্যালু হতে হবে, ভ্যালেন্সিকে 1-এর থেকে কম কিছু ফ্র্যাকশনাল কিছু হতে হবে, কিন্তু আমরা জানি ভ্যালেন্সি হলো গিয়ে হোল নাম্বার, তাই এইটা কখনো পসিবল নয়। ক্লিয়ার? আর কি আরেকটা ছোটোখাটো ব্যাপার যে ইকুইভ্যালেন্ট মাস কোনো এলিমেন্টের ক্ষেত্রে 0 হতে পারে না। ইকুইভ্যালেন্ট, এটা একটা স্টেটমেন্টটা লিখে রাখি, ইকুইভ্যালেন্ট মাস of an element can never be more than that of its atomic mass.
ক্লিয়ার? এরপরেরটা বলতে চাইছে ইকুইভ্যালেন্ট, পরের স্টেটমেন্টটা হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট ক্যান নেভার বি জিরো। তাহলে আমার যদি ইকুইভ্যালেন্ট মাসটা জিরো হতে হয় তাহলে কী হবে, এটাকে জিরো হতে হবে। তাহলে কোনো মৌলের অ্যাটমিক মাস বা কোনো এলিমেন্টের অ্যাটমিক মাস কখনো জিরো হয় না। এইটা হতে গেলে আমার এটা হতে হবে, তাহলে কোনো মৌলের অ্যাটমিক মাস কখনো জিরো হয় না, তাই ই নট ইকুয়াল টু জিরো, মানে এটা কখনো পসিবল নয়। ক্লিয়ার? এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম যেটা পড়বো, কি বলছে, ইকুইভ্যালেন্ট মাস অফ অ্যান এলিমেন্ট মে ভ্যারি। মানে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু ভ্যারি করতে পারে। ক্লিয়ার? এইগুলো কাদের ক্ষেত্রে হয়? জেনারেলি যারা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, যে সমস্ত এলিমেন্ট ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় তাদের ক্ষেত্রেই কিন্তু এই ইকুইভ্যালেন্ট মাস ভ্যারি করে। যেমন ধরো আমরা পড়েছি কিউপ্রাস কিউপ্রিক এই সল্টগুলোর ক্ষেত্রে। ক্লিয়ার? কিউপ্রাস কিউপ্রিক এই সল্টগুলোর ক্ষেত্রে ধরো আমি কোথাও একটা নিয়েছি কিউপ্রাস কম্পাউন্ড, কিউপ্রাসে কপার কত স্টেটে থাকে? +1 স্টেটে থাকে। কপার বা যাই হোক অত দরকার নেই, একবারে ভ্যালেন্সি দেখো, ভ্যালেন্সি দিয়ে বলি। কপার কত স্টেটে থাকে এখানে? এই কপারের ভ্যালেন্সি কত হয়? 1। আর কিউপ্রিকে কপারের ভ্যালেন্সি কত হয়? 2, তাই তো? যেমন কিউপ্রাস ক্লোরাইড, এখানে কপারের ভ্যালেন্সি 1। ক্লিয়ার? তো এইরকম। আর কিউপ্রিক যখন CuCl2, এটা কিউপ্রিক, ঠিক আছে? তখন কি হবে, যখন এটা কিউপ্রাস, ঠিক আছে, কিউপ্রাস যখন, তখন তার ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? অ্যাটমিক মাস অফ কপার বাই ইটস ভ্যালেন্সি। তাহলে এই কিউপ্রাসে, কোনো কিউপ্রাস কম্পাউন্ডে কপারের ভ্যালেন্সি কত হয়? 1। আর কপারের অ্যাটমিক মাস একটা টেবিল লিখে দিয়েছিলাম, দেখবে লেখা রয়েছে 63.5/1। তাহলে কত হবে? 63.5 হবে যখন সে কিউপ্রাস তৈরি করবে, কিউপ্রাস কম্পাউন্ড। ক্লিয়ার? আর যখন সেই কম্পাউন্ডটা যখন কপারের কোনো কম্পাউন্ড যখন কিউপ্রিক, যেমন এই কেসগুলো, কিউপ্রিকের ক্ষেত্রে কি হবে? কিউপ্রিকের ক্ষেত্রে ই হবে গিয়ে কত হবে? A/V, এটা কত? 63.5 বাই ভিটা কত হয়ে যাবে এখানে? 2। তাহলে এটা হবে 31.75। তাহলে এটা কিন্তু এরকমভাবে ভ্যারি করে, যাদের ভ্যালেন্সি ভ্যারি করতে পারে, যারা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় তাদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মাস কিন্তু ভ্যারি করবে। ক্লিয়ার? আরেকটা জিনিস দেখি, যদি কোনো একটা এলিমেন্ট, যদি ধরো কোনো একটা এলিমেন্ট ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, তো সেটাকে আলাদা অন্যভাবেও ডিটারমাইন করা যায় যদি তার রিয়াকশান জানা যায়। যদি তার রিয়াকশান জানা থাকে আর কম্পাউন্ডটা যদি ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, তাহলে সেই তার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করা যায়। ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন আয়রন দুটো রকমের ভ্যালেন্সি দেখায়, ফেরাস ফেরিক। ফেরাসে আয়রনটা কি 2 স্টেটে, এই ভ্যালেন্সি হয় 2, আর ফেরিকে হয় 3। তো আমি ধরো এরকম একটা রিয়াকশান দিচ্ছি যেখানে আমার রিয়াকশানটা দ্বারা জানা আছে, এরকম একটা রিয়াকশান দেখায় যেখানে আয়রন হচ্ছে গিয়ে 55.85, এর হচ্ছে কি অ্যাটমিক মাস, আর হাইড্রোজেনের কত? 1.008 × 2। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Fe কত হবে? আমরা কি পড়েছি? এত ভাগ ভরের হাইড্রোজেন অ্যাড হয় কার সাথে? এর সাথে। তাহলে 1.008 সাথে কত অ্যাটাচ হবে? ক্লিয়ার? বোঝা গেছে? বা একদম ফর্মুলা, একদম প্রথম ফর্মুলা, মাস অফ দ্য এলিমেন্ট আমি কারবার করব, আয়রনের মাস অফ দ্য এলিমেন্ট বাই কতটা হাইড্রোজেনের সাথে অ্যাড হয়েছে বা কতটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করেছে, এখানে কতটা হাইড্রোজেনকে ডিসপ্লেস করেছে এতটা, ইন্টু 1.008। এই ভ্যালুটা করলে দেখবে আসবে 27.925। ক্লিয়ার? বা এটাকে ইউনিটারি মেথডে করতে পারো, ঠিক আছে, যে এত ভাগ ভরের এত মাস বাই পার্টস অফ মাস কম্বাইন্ড উইথ এত মাস বাই পার্টস অফ আয়রন, সো 1.008 এর জন্য কত, এটা ক্যালকুলেট করলে কিন্তু এই ভ্যালুটা আসবে। ক্লিয়ার? তো সিমিলারলি আয়রন Cl2 সাথে রিয়াকশান করে আমি FeCl3 তৈরি করে। তো এই হচ্ছে গিয়ে তার ব্যালেন্স। এইখানে কিন্তু আয়রন ফেরিক, মানে আয়রন 3 ভ্যালেন্সি দেখায়। তো আমার ধরো এই রিয়াকশানটা জানা আছে, তাহলে আমি
এই হচ্ছে, তাহলে আমি লিখতে পারি এত পার্টস বাই মাস অফ, এটা সরি এটা এখানে হবে, যাই হোক, মাস অফ Cl2 combined with 2 into 55.85 of 55.85 parts by mass of Fe. সো আমি কতর জন্য দেখবো, আমার বাই ডেফিনেশন ইকুইভ্যালেন্ট ওয়েট কত দেখতে হয়, 35.5 এর জন্য কত হচ্ছে। তাহলে আমরা জানি বাই ডেফিনেশনে কি বলেছে, তাহলে আমি কি বলবো, এত ভাগ ভরে ক্লোরিন কম্বাইন করে এত ভাগ ভরের আয়রনের সাথে, তাহলে আমার বাই ডেফিনেশন কত দেখতে হবে, 35.5 ভাগ ভরের ক্লোরিন কতর সাথে অ্যাটাচ হচ্ছে, তাই তো। এখানে ক্লোরিন দিয়েছে, অক্সিজেন দিলে 8 ভাগ ভরের অক্সিজেন কার সাথে অ্যাটাচ হচ্ছে, বা হাইড্রোজেন দিলে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন কতর সাথে অ্যাটাচ হচ্ছে, যেমন এই কেসটায় করেছিলাম হাইড্রোজেন দিয়ে। তো এইখান দিয়ে এটা করলে এই ভ্যালুটা আসবে 2 into 55.85 ইন্টু 35. এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর নিচে এটা 3 into 71, এটা করলে আসবে 18.616। তো এগুলোকে এইভাবে ডিটারমাইন করা যায়। তো এরপরে চলে আসবো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রেডিক্যালস। রেডিক্যালস কাদের বলছে মনে পড়ছে, এগুলো SO4 2 মাইনাস, NO3 মাইনাস, ঠিক আছে, CO3 2 মাইনাস, এইগুলো আর কি, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বার করতে হয়, খুব ইজি, লিখছি ইকুইভ্যালেন্ট মাস অফ এ রেডিক্যাল বা তুল্যাঙ্ক, মূলকের তুল্যাঙ্ক ভার, রেডিক্যালকে বাংলায় বলে মূলক, ঠিক আছে, মূলক। তো মূলকের তুল্যাঙ্ক ভার হচ্ছে গিয়ে ফর্মুলা মাস অফ দ্য রেডিক্যাল। ফর্মুলা মাস কি আগের ক্লাসে আমি বলেছি, মূল ক্লাসে। আর কি, ভ্যালেন্সি অফ দ্য রেডিক্যাল, বাংলায় বললে মূলকের সংকেত ভর ভাই মূলকের যোজ্যতা। তাহলে ধরো আমি সালফেটের বার করব, ই অফ SO4 2 মাইনাস আমি বার করব। তাহলে সালফেটের ক্ষেত্রে ফর্মুলা ওয়েট কত হবে, সালফারের অ্যাটমিক ওয়েট কত 32, অক্সিজেনের কত 16 করে, 16 into 4, এটা হচ্ছে গিয়ে তার ফর্মুলা ওয়েট। আর বলেছিলাম যে ফর্মুলা ওয়েটে যে ইলেকট্রনের চার্জকে আমি নেগলেক্ট করবো, কারণ এই ভ্যালুটা ইলেকট্রনের চার্জ বলছি, ইলেকট্রনের যে মাস সেটাকে নেগলেক্ট করবো, কারণ এটা খুবই নেগলিজেবল একটা কোয়ান্টিটি। তো এইটা বাই চার্জ অফ রেডিক্যাল মানে, বা মূলকের চার্জ বলতে কী বোঝায়, এই ভ্যালুটা, ঠিক আছে, যতটা ভ্যালু থাকবে সেটা নেগেটিভ পজিটিভ যাই হোক, নিউমেরিক্যাল ভ্যালুটা নেবো। নিউমেরিক্যাল ভ্যালু কত, 2, নেগেটিভ পজিটিভ নেবো না। তো এই হবে গিয়ে তার ক্যালকুলেশন, এটা করলে আসবে কত 48, ঠিক আছে। যে কোনো করে দেখতে পারো। কার্বনেট কত আসবে দেখে নিই একটা, কার্বন কত, কার্বন হয় 12, এটা 3 into 16 বাই কত হবে 2 হবে, তাহলে কত 3 into 16 48, 60, 30, ক্লিয়ার। এরপরে দেখব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যান অ্যাসিড, মানে অ্যাসিডদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট কীভাবে বার করতে হয়, ঠিক আছে। তো এটা তো লিখি, ই অফ অ্যাসিড বলে ডিরেক্ট লিখছি। ই অফ অ্যাসিড হচ্ছে গিয়ে মলিকিউলার মাস অফ দ্য অ্যাসিড বাই বেসিসিটি অফ দ্য অ্যাসিড, মানে বাংলায় বললে অ্যাসিডের তুল্যাঙ্ক ভর হলো গিয়ে অ্যাসিডের মলিকুলার ওয়েট বা আণবিক গুরুত্ব বাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা মনে আছে, বা বেসিসিটি। অ্যাসিডের বেসিসিটি কাকে বলে, যতগুলো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, মানে একটা অ্যাসিড মল্টেন স্টেটে বা সলিউশনে যতগুলো H+ আয়ন ডোনেট করে সেটাই হচ্ছে গিয়ে তার বেসিসিটি। যেমন HCl একটা H+ ডোনেট করে, তাহলে তার বেসিসিটি 1 বা ক্ষারগ্রাহিতা 1। H2SO দুটো H+ দেয়, তাই তার বেসিসিটি 1, এই বেসিসিটি 2 বা ক্ষারগ্রাহিতা 2। H3PO4 তিনটে ডোনেট করে, তাই তার বেসিসিটি 3 বা ক্ষারগ্রাহিতা 3, ক্লিয়ার। তো এইভাবে বার করতে হয়। তো আমি ই অফ HCl দেখি একবার। ই অফ HCl, এইচ এর কত 1, হাইড্রোজেন 1 অ্যাটমিক ওয়েট, আর ক্লোরিনের এটা, তাহলে টোটাল মলিকুলার ওয়েট কত, এইটা বাই নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন কত 1, তো এটা করলে কত আসবে 36.5। এটা হয় HCl এর ক্ষেত্রে। ই অফ H2SO4 যদি দেখি, হাইড্রোজেন দুটো আছে 2 into 1, সালফার 32, অক্সিজেন 16 into 4। এই ভ্যালুগুলো কিন্তু সব টেবিল থেকে মুখস্থ করবে না, তো কিন্তু কিছু করতে পারবে না। H2SO4 কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, দুটো, তাহলে বাই 2। এটা করলে কত আসছে
61/98/2 49, তাহলে ইস্টোসোপোরের তুল্যাঙ্ক ভর বা ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে আমার 49। ই অফ H3PO4, ই অফ H3PO4 করলে কী হবে 3 × 1 প্লাস ফসফরাস হয় 31 প্লাস 16 × 4 বাই রিপ্লেসেবল হাইড্রোজেন কত 3, 16 × 4 কত হচ্ছে তাহলে আমার 64, 95, 98/3, 98/3 করলে আসছে 32.66, ঠিক আছে। তো এই অ্যাপ্রক্সিমেশনে 67 লিখে দেবে। তো এই হচ্ছে অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কীভাবে বার করতে হয়। এরপরে দেখব ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বেস, মানে একটা ক্ষারের কীভাবে তুল্যাঙ্ক ভর বার করতে হয়, ক্ষারের কীভাবে তুল্যাঙ্ক ভর বার করতে হয় সেটা হবে ই অফ বেস বলে লিখছি। ই অফ বেস হবে মলিকিউলার মাস অফ বেস বাই অ্যাসিডিটি অফ দ্য বেস, মানে অ্যাসিডের আণবিক গুরুত্ব বাই বেসের মানে বেসের তুল্যাঙ্ক ভর ইকুয়াল টু বেসের আণবিক গুরুত্ব বাই বেসের অ্যাসিড গ্রাহিতা। অ্যাসিড গ্রাহিতাটা কি এখানে যে নাম্বার অফ যতগুলো কোনো একটা বেস মল্টেন স্টেটে বা অ্যাকোয়াস সলিউশনে যতগুলো OH আয়ন ডোনেট করে সেটাই হচ্ছে গিয়ে তার অ্যাসিডিটি বা অ্যাসিড গ্রাহিতা, ঠিক আছে। ধরো আমি ই অফ NaOH বার করতে দিয়েছে, সোডিয়াম কত হয় 23, অক্সিজেন 16, এটা 1, এটা কতগুলো OH দেয় একটা, তাহলে কত হবে 40। ধরো ই অফ ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে কত হবে, ক্যালসিয়াম কত হয় 40, আর ধরো এটা এই অক্সিজেন 16, এটা 117, আমি একবারে ব্র্যাকেটে 2 × এরম 17 করে দিচ্ছি বাই 2, এটা করলে কত আসছে এটা করলে 34, 74/2 37। তো এইভাবে সব কটা ক্যালকুলেট করতে পারো। তো এরপরে আসছি আমরা ইকুইভ্যালেন্ট মাস অফ এ সল্ট, মানে লবণের আণবিক গুরুত্ব, এই লবণের ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বার করব। তো ই অফ সল্ট বাই মলিকিউলার মাস or formula mass of the salt by charge of cation into valency of cation। এই হচ্ছে কি রুল, কি বলছি, চার্জ অফ ক্যাটান অ্যান্ড ভ্যালেন্সি অফ ক্যাটান। তাকে একটা জিনিস দেখো AXBY, ধরো এই একটা সল্ট, এটা আমি দেখবে ইয়েতে করেছি এর ক্লাসটায়, নাম কি রেডক্সের ক্লাসে। এই সল্টগুলো ভাঙে কিসে বলেছিলাম, এক্সটা আগে যায় এক্স এ, এই বিয়ের যে বিয়ের নিচে যে সাফিক্সে আছে এই ভ্যালুটা যায় এর পাওয়ারে, তাহলে এক্স এ ওয়াই প্লাস, তারপরে বিয়ের ক্ষেত্রে কী হয় ওয়াইটা আসে বিয়ের আগে ওয়াই বি, আর এর যে এটা আছে এটা চলে যায় বিয়ের চার্জে। তাহলে একটা সল্ট এরকমভাবে ভাঙে এক্স এ ওয়াই প্লাস ওয়াই বি এক্স মাইনাস। তাহলে আমি Al2SO4 হোল 3 এর ক্ষেত্রে এটা ভাঙবে কি 2 আগে যাচ্ছে Al, এই 3টা মাথায় 3 প্লাস 3 SO4 2 মাইনাস। তো এইভাবে কিন্তু সল্টটা ভাঙে। তাহলে আমি যদি এই সল্টটার জন্য আমি যদি আমার ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করি, তাহলে অ্যালুমিনিয়ামের জন্য কত হচ্ছে এখানে 2 × অ্যালুমিনিয়াম হয় 27 করে দেখবে লেখা রয়েছে 4টে, আর সালফার কত হয় 32, আর অক্সিজেন হয় 16 করে, তাহলে 32 এটা কত হবে 96, তাহলে আমি 3 × জাস্ট 96 এরকমভাবে বসিয়ে দিচ্ছি বাই এবার ক্যাটানের চার্জ ইন্টু ক্যাটানের ভ্যালেন্সি, ঠিক আছে। তো ক্যাটানের চার্জ কত এখানে, বা এখানে সরি এখানে জিনিসটা একই লিখে ফেলেছি, চার্জ অফ ক্যাটান এরম নয়, নাম্বার অফ ক্যাটান, চার্জ অফ ক্যাটান লেখো আর ইন্টু নাম্বার অফ ক্যাটান, ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলছি, কোনো সল্টের ক্ষেত্রে আণবিক গুরুত্ব হচ্ছে কি তার মলিকিউলার মাস বা তার সংকেত ভর বাই ক্যাটানের চার্জ ইন্টু নাম্বার অফ ক্যাটান, ক্লিয়ার। তাহলে এখানে কি হবে, এর মলিকুলারটা বসিয়েছি, এখানে চার্জ অফ ক্যাটান কত, চার্জ অফ ক্যাটান হচ্ছে কি +3 বা 3 নিউমেরিক্যাল ভ্যালুটা নেবো,
আর নাম্বার অফ ক্যাটায়ন কত 2। তো তুমি এটা অ্যানায়ন দিয়েও করতে পারতে, মানে চার্জ অফ অ্যানায়ন ইন্টু নাম্বার অফ অ্যানায়নও করতে পারতে। দেখো ভ্যালুটা একই আসবে। নাম্বার অফ এখানে শুধু দেখো নাম্বার অফ অ্যানায়ন কত 3, চার্জ অফ অ্যানায়ন 2, তো এই ভ্যালুটা কিন্তু অলওয়েজ সেমই আসবে। 6 অ্যানায়ন ধরে করো আর ক্যাটায়ন ধরে করো, যাই হোক করো একই আসবে। তো এই ভ্যালুটা করলে দেখবে আসবে 57। তো এইভাবে যে কোনো ক্যালকুলেট করতেই পারো, ঠিক আছে। এই দুটো একটু ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার বলবে। সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম ফসফেট, এই দুটো একটু ক্যালকুলেট করে আমাকে অ্যান্সার বলবে। তো এরপরে চলে যাচ্ছে একদম ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট। ইকুইভ্যালেন্ট মাস অফ অক্সিডেন্ট অ্যান্ড রিডাক্টেন্ট, এই পার্টটুকুই বাকি ছিল রিডক্স চ্যাপ্টারে, যে একটা জারক পদার্থ বা বিজারক পদার্থের তুল্যাঙ্ক ভার কীভাবে নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমি লিখি। তো আমি প্রথমেই লিখছি অক্সিডেন্টদের জন্য, আমি প্রথমে ধরো আমি লিখছি অক্সিডেন্টের ক্ষেত্রে ধরো প্রথমে আমি আসছি ইলেকট্রনিক মেথড। দুটো মেথডে বার করা যায়, ইলেকট্রনিক মেথড আর অক্সিডেশন নাম্বার মেথডে বার করা যায়। ইলেকট্রনিক মেথডে কি হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস অফ, আমি অক্সিডেন্ট ই অফ অক্স লিখছি, ঠিক আছে। তাহলে লিখছি ফর্মুলা হচ্ছে কি মলিকিউলার মাস অর ফর্মুলা মাস অফ দ্য অক্সিডেন্ট, মানে আণবিক গুরুত্ব বা সংকেত ভর হলো অক্সিডেন্টের সংকেত ভর বা আণবিক গুরুত্ব বাই নাম্বার অফ ইলেকট্রনস গেইনড পার মলিকিউল, মানে কোনো একটা রিয়াকশানে কোনো একটা অক্সিডেন্ট কত মলিকিউল অ্যাকসেপ্ট করে, সেটা হচ্ছে গিয়ে এই ভ্যালুটা। তাহলে কোনো একটা অক্সিডেন্টের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার হচ্ছে গিয়ে তার মলিকুলার ওয়েট বা ফর্মুলা ওয়েট বাই নাম্বার অফ ইলেকট্রন গেইনস পার মলিকিউল। ধরো আমি একটা রিয়াকশান দিই, ধরো KMnO4 আমাকে বার করতে দিয়েছে, ধরো ইকুইভ্যালেন্ট মাস অফ KMnO4 এটা বার করতে দিয়েছে, ই অফ KMnO4 বার করতে। তাহলে আমাকে কী করতে হবে, এই KMnO4 এর কেসটা খুব ভালো একটা কেস, খুব আসে এক্সামে। ইন অ্যাসিডিক মিডিয়ামে, তিনটে মিডিয়ামে তিনটে ডিফারেন্ট রিয়াকশান দেখায়। তো অ্যাসিডিক মিডিয়ামে কী হয়, KMnO4 এইখান থেকে রিডিউস হয়ে Mn2+ তৈরি করে। তো এর যে রিয়াকশানটা অ্যাসিড মিডিয়ামে দেখিয়েছিলাম MnO4- থেকে বেসিক্যালি এরকম Mn2+ হয়। তো এটাকে যদি ব্যালেন্স করো তো এইরকম একটা ব্যালেন্স আসবে, এগুলো আমরা আগে দেখিয়েছি, আমার ব্যালেন্সে তো যাচ্ছে না, তো এই আসবে ইকুয়েশনটা, ঠিক আছে। তাহলে KMnO4 অ্যাসিডিক মিডিয়ামে Mn2+ রিডিউস হয়। তাহলে এইখানে পার মলিকুল, পার KMnO4 মলিকুল, MnO4 মানে কি পার KMnO4 মলিকুল কতগুলো ইলেকট্রন গেইন করছে, 5টা। তাহলে ই অফ KMnO4 ইন অ্যাসিডিক মিডিয়াম কী হবে, এম অফ KMnO4, এম অফ মানে মলিকুলার ওয়েট অফ KMnO4 বা MW লেখো শর্টে, MW অফ KMnO4 বাই কত হবে 5, নাম্বার অফ ইলেকট্রন গেইন কত 5। তো মলিকুলার ওয়েট কত হয়, পটাশিয়াম হয় 39, ম্যাঙ্গানিজ হয় 55, ম্যাঙ্গানিজ আয়রন 55 ইন্টু 16 ইন্টু 4। তো এটা ক্যালকুলেট করলে আসবে দেখো 55 প্লাস 64 প্লাস 39 158/5। তো এটা ক্যালকুলেট করলে আসবে দেখবে 31.6। ক্লিয়ার। এটা নিউট্রাল মিডিয়ামে আবার আলাদা রিয়াকশান দেখায়, এটা দেখবো। ইন নিউট্রাল মিডিয়ামে আবার কি হয়, নিউট্রাল মিডিয়ামে এটা খুব ভালো করে পড়ে রাখবে KMnO4 এর কেসটা, KMnO4 MnO2 তে রিডিউস হয়ে যায়। তাহলে এই রিয়াকশানটা হবে MnO4- থেকে MnO2+, এটা থেকে এটা রিডিউস হয়। এবার এটা ব্যালেন্স করা আমরা শিখেছি, আর আমি যাচ্ছি না ব্যালেন্সে এখন। 2H2O + 3 + 4H, এই ছিল গিয়ে তার ব্যালেন্স নিউট্রাল মিডিয়াম বা স্লাইটলি বেসিক মিডিয়াম বলে, নিউট্রাল তো নয়, এটাকে বলে স্লাইটলি বেসিক মিডিয়াম বা নিউট্রালও বলে, ঠিক আছে, ওই জন্য বললাম। যাই হোক, তাহলে এখানে পার KMnO4 মলিকুল কটা ইলেকট্রন গেইন করছে, 3টে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KMnO4 ইন নিউট্রাল মিডিয়াম বা স্লাইটলি বেসিক মিডিয়াম কত হবে, সেটা হবে 158/3। ক্লিয়ার। এটা করলে আসছে 52.7। এরপরে আরেকটা আছে স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়াম, স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়াম। তো স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে আবার কী হয়, স্ট্রংলি অ্যালকালাইন মিডিয়ামে KMnO4 কী হয়, K2MnO4 এ রিডিউস হয়ে যায়, ঠিক আছে। বা পাতি কথায় এটা অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা হবে MnO4- থেকে
MnO4 2 মাইনাস, এটা করে দেখো, এটা বেসিক্যালি K প্লাস হলে কি MnO4 মাইনাস, এটা 2K প্লাস হলে এটা MnO4 2 মাইনাস হবে, সেটাই হচ্ছে MnO4 মাইনাস থেকে MnO4 2 মাইনাস। তাহলে কি জাস্ট একটা ইলেকট্রন দিলে এই ব্যালেন্সটা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে E অফ KMnO4 কত হবে, এর মলিকুলার ওয়েট আমরা জানি, ক্যালকুলেট করেছে 158 হয়, এটা ক্যালকুলেট করলে হয় দেখবি 158, ঠিক আছে, বাই 3, সরি 3 না, এটা 1, সরি, এখানে নাম্বার অফ ইলেকট্রন ইনভলভড পার KMnO4 molecule is 1, so it is 158, clear, 158। এরপরে যেটা আসছে যে আরেকটা দেয় এখানে, খুব ইম্পর্টেন্ট এটা, যে K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে দেয় অ্যাসিডিক মিডিয়ামে, এই K2Cr2O7 এর ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে দেয়। তো এটা কি হয় বেসিক্যালি, আমাকে তার জন্য রিয়াকশন জানতে হবে, যে Cr2O7 2 মাইনাস, এগুলো কিন্তু জানতে হবে যে কোনটা কিসে অক্সিডাইজ হয়, অ্যাসিড মিডিয়ামে, বেসিক মিডিয়ামে, এগুলো জানতে হবে, ভালো করে পড়ে রাখবে যে Cr2O7 2 মাইনাসটা বেসিক্যালি Cr3 প্লাসে রিডিউস হয়, দেখে ব্যালেন্স করানোর সময় এগুলো সব পড়েছি। তো এটা ব্যালেন্সটা ছিল এইরকম 14H প্লাস প্লাস 6C 2Cr3 প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2। তাহলে এর ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ পটাশিয়াম ডাইক্রোমেট কী হবে, মলিকুলার ওয়েট অফ K2Cr2O7 বাই কত হবে, নাম্বার অফ ইলেকট্রনগুলো কত 6, তো এটার পটাশিয়াম কত হচ্ছে, দুটো ক্রোমিয়ামের কত হয়, ক্রোমিয়াম 52 করে হয়, আর এটা অক্সিজেন 16 × 7 বাই 6, এটা ক্যালকুলেট করলে কত আসছে 2 × 39 প্লাস 52 × 2 হবে এটা, সরি, মানে 104 প্লাস 112, এটা করলে আসছে 294 বাই 6, এটা করলে আসছে 49, ক্লিয়ার। এই হচ্ছে কি তার ভ্যালু। তাহলে এবার রিডিউসিং এজেন্ট বা একেবারে অক্সিডেশন নাম্বার মেথডেও দেখে দিই। তাহলে অক্সিডেশন নাম্বার মেথডে কী হবে, অক্সিডেশন নাম্বার মেথডে কী হবে সেটা একটু দেখে নিই। অক্সিডেশন নাম্বার মেথডের ক্ষেত্রে ই অফ অক্সিডেন্ট হবে মলিকিউলার ওয়েট অফ অক্সিডেন্ট, মলিকুলার ওয়েট অফ অক্সিডেন্ট বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, ঠিক আছে। তাহলে ধরো এই যেরকম পড়েছিলাম KMnO4 এর ক্ষেত্রে অ্যাসিডিক মিডিয়ামে সে কিসে কনভার্ট হয়ে যায়, MnSO4 এ কনভার্ট হয়ে যায় বা Mn2 প্লাসে, তাহলে এখানে Mnটা কত আছে 7, বেসিক্যালি এই KMnO4টাই কিন্তু KMnO4 এর Mnটা কিন্তু 7 থেকে +7 থেকে গেছে +2 তে গেছে, তাই তো। তাহলে এখানে অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কত আমার 5, তাহলে ই অফ KMnO4 কিন্তু একটা অক্সিডেন্ট খুব ভালো, ঠিক আছে, KMnO4 বা পটাশিয়াম ডাইক্রোমেট খুব ভালো অক্সিডেন্ট, এগুলো বলেছি আমি এর আগে, যাই হোক। তো KMnO4, তাহলে ই অফ KMnO4 কী হবে 158/5, 31.6, তাই তো। এর মলিকুলার ওয়েট এটা ছিল বাই 5, কেন এখানে চেঞ্জ অফ অক্সিডেশন নাম্বার কত +7 থেকে +2 হয়ে যায়, তাহলে চেঞ্জটা কত 5, ক্লিয়ার। যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেটের জন্য একইভাবে করি, পটাশিয়াম ডাইক্রোমেট অ্যাসিড মিডিয়ামে এইরকম কম্পাউন্ড তৈরি করে, K2Cr2O7 থেকে ক্রোমিক সালফেট তৈরি করে, এখানে ক্রোমিয়াম হলো কি +6, এখানে ক্রোমিয়াম +3, তাহলে চেঞ্জ কত 3। তাহলে আমি যদি লিখি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ K2Cr2O7, এটা কত হবে, এটা বাই 6 = 49। এবার এটা বাই 6 হলো কেন এটা বুঝতে হবে। দেখো একটা জিনিস ভালো করে, এইখানে কটা ক্রোমিয়াম আছে, দুটো ক্রোমিয়াম, ঠিক আছে। তাহলে আমার কিন্তু এইখানে আমি যদি দেখছিলাম, আমি যে ক্যালকুলেট করেছি এই অক্সিডেশন নাম্বার, এখানে অক্সিডেশন নাম্বার কিন্তু একটা ক্রোমিয়ামের জন্য +6, এখানেও কিন্তু একটা ক্রোমিয়ামের জন্য +3, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য চেঞ্জ হচ্ছে 3, তাহলে দুটো ক্রোমিয়ামের জন্য চেঞ্জ কত আমার +6, বোঝা গেছে। এখানে যে অক্সিডেশন নাম্বারটা আমি চেক করেছি এটা কিন্তু +6, এটা +3 হবে একটা ক্রোমিয়ামের জন্য, অক্সিডেশন নাম্বার বার করে দেখবে তাই আসবে। তাহলে একটার জন্য চেঞ্জ 3, দুটোর জন্য চেঞ্জ কত হবে 6, তাই বাই 6 হয়েছে, ক্লিয়ার। তো এইরকম আরও কিছু এক্সাম্পল আছে, বইয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে। রিডিউসিং এজেন্টে আমি যাই, যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রিডিউসিং এজেন্ট কীভাবে বার করবো, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ রিডিউসিং এজেন্ট
দ্য রিডিউসিং এজেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট কী করে বার করতে হয়, ই অফ আর ই ডি বলে লিখছি আমি। ই অফ রিডিউসিং এজেন্ট হলো গিয়ে মলিকিউলার মাস অর ফর্মুলা মাস অফ দ্য রিডাক্ট্যান্ট, মানে বিজারকের আণবিক গুরুত্ব বা সংকেত ভর বাই নাম্বার অফ ইলেকট্রন লস্ট পার মলিকিউল, নাম্বার অফ ইলেকট্রন লস্ট পার মলিকিউল, ঠিক আছে, পার মলিকিউলে কতগুলো ইলেকট্রন সে লস করছে। যেমন এফিএসও একটা রিডিউসিং এজেন্ট, তো এ যদি কোনো পার্টিকুলার সুইটেবল অক্সিডাইজিং এজেন্টের সাথে যদি রিয়াকশন করানো হয়, কোনো সুইটেবল অক্সিডাইজিং এজেন্টের সাথে যদি রিয়াকশন করা হয়, এ অক্সিডাইজ হয়ে এরকম ফেরিক সালফেট তৈরি করে। ক্লিয়ার? তো এইখানে যে রিয়াকশানটা, এটা এফি আয়রন কি 2+ আছে, এটা 3+ আছে, তাহলে আয়রন 2+ থেকে আয়রন 3+, এগুলো দেখিয়েছি আগে এরকম ব্যালেন্স। তো এখান থেকে একটা ইলেকট্রন লস করলেই কিন্তু এটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এফিএসও4 কী হবে, মলিকুলার ওয়েট অফ এফিএসও4 বাই নাম্বার অফ ইলেকট্রন লস, কটা ইলেকট্রন লস, একটা, বাই 1 হবে। আয়রন কত হয় 55.85 প্লাস সালফার 32, এটা 16×4/1, এটা করলে আসবে 151.85। ক্লিয়ার? এইভাবে বার করতে হয় এগুলো। বা ধরো আমি বলছি ইন প্রেজেন্স অফ সুইটেবল অক্সিডাইজিং এজেন্ট, অক্সালিক অ্যাসিড পড়েছিলাম মনে পড়ছে, C2H4O2 ডট যে 2H2, বা এর যে এটা যে স্ট্রাকচার সেটা ছিল এইরকম দেখতে 2H2। বলছি এই অক্সালিক অ্যাসিডকে যদি সুইটেবল অক্সিডাইজিং এজেন্ট দেওয়া যায় তাহলে এ CO2 তে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এ CO2 তে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে যে ব্যালেন্সটা ছিল সেই ব্যালেন্সটা কি, এটা যে বেসিক রিয়াকশানটা ছিল, রিয়াকশানটা কী হতো, C2O4 2- থেকে এরকম CO2 কনভার্ট হতো, তার ব্যালেন্স করলে এরকম একটা ব্যালেন্স আসতো, তাই তো? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সালিক অ্যাসিড কী করে বার করব, মলিকুলার ওয়েট অফ অক্সালিক অ্যাসিড বাই কত হবে, এখানে ইলেকট্রন লস হয়েছে কত, দুটো, তো মলিকুলার ওয়েট অফ অক্সালিক অ্যাসিড মানে এটা ক্যালকুলেট করতে হবে। কার্বন কটা আছে, দুটো, তাহলে 12 × 2, অক্সিজেন কটা আছে, 6টা, দুটো, 4টে 6টা, প্লাস 16 × 6, হাইড্রোজেন কটা আছে, এখানে 4টে, 2 6টা, 6 × 1, এটা করলে আসবে 63। ঠিক আছে, তো এইভাবে এগুলো বার করতে হয়। তো রিডিউসিং এজেন্টেরও অক্সিডেশন নাম্বার মেথডে করা যায়, সেটাও দেখাচ্ছি। অক্সিডেশন নাম্বার মেথডে কীভাবে রিডিউসিং এজেন্টদের বার করতে হয়, তাহলে ই অফ রিডিউসিং এজেন্ট হলো গিয়ে মলিকুলার ওয়েট বা মলিকুলার মাস, যা বলবে, মলিকুলার ওয়েট অফ দ্য রিডাক্ট্যান্ট রিডিউসিং এজেন্ট বাই চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার? একই রকম। তাহলে ধরো আমি ওই একই কেসটা নিই, আয়রন সালফেট কোন একটা সুইটেবল অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে এ কী করে, এ অক্সিডাইজ হয়ে যায়। এতে অক্সিডাইজিং এজেন্টের কাজ কি, অক্সিডাইজিং এজেন্ট অপরকে অক্সিডাইজ করে, মানে একে অক্সিডাইজ করে দেবে, আর এই রিডিউসিং এজেন্ট এ অক্সিডাইজিং এজেন্টটাকে রিডিউস করবে আর নিজে অক্সিডাইজ হবে। ঠিক আছে, তাহলে এ কোথা থেকে কোথায় অক্সিডাইজ হচ্ছে, +2 থেকে +3-তে অক্সিডাইজ হয়েছে। তাহলে এর অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কত, এখানে একটা আয়রনই, ঠিক আছে, এখানে একটা আয়রনের জন্য চেঞ্জ কত হয়েছে, এটা এই যে ভ্যালুটা বার করেছে এটাও কিন্তু একটা আয়রনের জন্যই। ঠিক আছে, তাহলে একটা আয়রনের জন্য চেঞ্জ কত হয়েছে আমার, এখানে একই হয়েছে, এক চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখানে যেহেতু 2 নেই তাই আমি 2-এর জন্য ক্যালকুলেট করব না। ঠিক আছে, কারণ এখানে আমার রিয়াক্ট্যান্টটা কিন্তু একটাই আছে। তাহলে আমার চেঞ্জ হয়েছে কত, পার মলিকুল একটা। তাহলে ই অফ এফিএসও4, এফিএসও4 মলিকুলার ওয়েট বার করেছিলাম আগে, মলিকুলার ওয়েট অফ এফিএসও4 বাই 1, এটা ক্যালকুলেট করলে আসবে 151 151.85। ক্লিয়ার? তো এইভাবে ক্যালকুলেট করতে আরও কিছু এক্সাম্পল আছে, বইয়ে দেখবে। আরেকটা ফর্মুলা হয় ম্যাথ করার জন্য, এটা মনে রাখবে, ওয়েট, ধরো ওয়েট অফ এ বাই ওয়েট অফ বি, ধরো দুটো এলিমেন্ট এ বি বলছি, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ইডব্লিউ লিখছি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এ বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ বি। ধরো দুটো এলিমেন্ট এ অ্যান্ড বি যাদের ওয়েট, ধরো একটা কোনো একটা রিয়াকশন হচ্ছে এত ওয়েট আছে, এত গ্রাম আছে, এত গ্রাম আছে, ঠিক আছে, এরকম। তো তার
ধরো একটা তাদের পার্টিকুলার ওয়েট ধরছি ধরো এ, আর সেই এলিমেন্টের ইকুইভ্যালেন্ট ওয়েট ধরে নিচ্ছি ধরো আমি, এটাকে সবচেয়ে ভালো এইভাবে লিখলে ওয়েট অফ এটাকে ধরো ডাব্লিউ এ লিখি, এটাকে ডাব্লিউ বি, এটাকে ইএ, এটাই বি, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। ধরো দুটো এলিমেন্ট এ অ্যান্ড বি, তাদের এর ওয়েট হচ্ছে কি আমার ডাব্লিউ এ কোনো একটা রিয়াকশানে, তার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কি ইএ। আর যদি কোনো একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্ট বি, তার যদি ওয়েট হয় ডাব্লিউ বি, আর যদি ওটা ইকুইভ্যালেন্ট ওয়েট ইবি হয়, তাহলে তার এই একটা ফর্ম লেখা যায়, এই ফর্ম দিয়ে ম্যাথ করবো আমরা। ক্লিয়ার? এর পরের ক্লাসে আমরা নিউমেরিক্যাল দেখবো এর কিছু।